দর্শক, একটা খবর একটু বিশ্লেষণ করব। মালয়েশিয়ার বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো 123 বাংলাদেশিকে। আমি নিজের অভিজ্ঞতায় একটু বলি খবরটা বলার আগে। এই যে খবরটা দেখলাম, আমার কাছে কিন্তু অস্বাভাবিক লাগেনি, বরং আমার নিজের অভিজ্ঞতা একটা লজ্জার কথা বলি। কয়েক মাস আগে, মাস দেড় দুই আগে, আমি মালয়েশিয়ায় যাচ্ছিলাম। এয়ারপোর্টে যে দৃশ্য দেখলাম, ইমিগ্রেশনের সামনে, অর্থাৎ যখন নাকি আমি ঢুকছিলাম, ভেতরে প্রবেশ করব, তখন লাইনে দেখলাম যে আমার বাংলাদেশি কয়েকজন ভাই, এবং উদ্ভ্রান্তের মতন একজন আরেকজনকে বলছে, এই 4 নম্বর কাউন্টারে যাবে। তো মানে আমি জিজ্ঞাসা করলাম, 4 নম্বর কাউন্টার কেন? তো উত্তর দিল না। কিন্তু দেখা যাচ্ছিল তাদের মুখে ভয়ার্থ একটা চেহারা, এবং পোশাক আশাক দেখে বোঝা যাচ্ছে যে জীবনে এই প্রথম তারা বিমানে চড়ছে এবং বিদেশে আসছে। মানে কি করবে, কোন কাউন্টারে? হয়তো তাদেরকে বলা হয়েছে যে 4 নম্বর কাউন্টারে আমাদের লোক থাকবে, ওখানে দাঁড়াবি, তাইলে আর তোদেরকে কিছু বলবে না, তোরা ঢুকে যেতে পারবি, নাহলে কিন্তু আটকে যাবি। এই কারণে একজন আরেকজন, এরকম 3-4 জন দেখা পেলাম। আরও অনেককে দেখলাম যে ট্যুরিস্ট ভিসায় নিয়ে হয়তো সম্ভবত তারা আসছে। ট্যুরিস্ট ভিসায় এখন পর্যন্ত মালয়েশিয়া অ্যাভেলেবেল, সহজে পাওয়া যায়। হয়তো আর কিছুদিনের মধ্যে আর পাওয়া যাবে না, কারণ ট্যুরিস্ট ভিসায় এই যে দেখেন বিমানবন্দর থেকেই যে ফেরত দিচ্ছে, তার মানে তারা চিহ্নিত হয়েছে যে এরা প্রকৃত ট্যুরিস্ট না। এরাই আসবে, ভিতরে ঢুকে ট্যুরিস্ট ভিসা আসবে, কিন্তু অবৈধ হয়ে এখানে কাজকর্ম করবে। তো এরকম যখন কি দেখে যে বাংলাদেশিদের সংখ্যা যখন বেশি বাড়ে, তখন বাংলাদেশের উপরে আরও তারা ভিসা নিষেধাজ্ঞা আরোপ করে, আরও কড়াকড়ি করে। দেখেন আগে যেমন থাইল্যান্ডে খুব সহজে পাওয়া যেত, 4-5 দিন থাই ভিসা পাওয়াটা ছিল সবচেয়ে সহজ। এখন সবচেয়ে কঠিন হয়ে গেছে। আপনি জমা দেওয়ার পরে 40 দিন, আপনার 30 থেকে 40 দিন সময় নেবে, তারপরও আপনি পাবেন কি পাবেন না আপনার কোনো ঠিক নেই। কি কারণে হচ্ছে? সব কিন্তু আমাদের কারণে হচ্ছে। ওদেরকে আপনি দোষ দিতে পারবেন না, কারণ আপনি ঢুকতেছেন থাইল্যান্ডে, থাইল্যান্ড থেকে অবৈধভাবে মালয়েশিয়া যাচ্ছেন, অবৈধভাবে আপনি কাম্বোডিয়ায় ঢোকার চেষ্টা করতেছেন, নানা রকম যে যত রকম 2 নম্বরই কারবার আছে, তারপর ওখান থেকে ইউরোপে যাওয়ার চেষ্টা করতেছেন। এই যে চেষ্টাগুলো, এইগুলো ওরা বোঝে কারা ট্যুরিস্ট আর কারা ট্যুরিস্ট না, তারা বোঝে। থাইল্যান্ড কেবলমাত্র তাদেরকে গ্রহণ করবে যারা প্রকৃত ট্যুরিস্ট। হয় আপনি ট্যুরিজম করতে আসবেন অথবা চিকিৎসা নিতে আসবেন। কিন্তু আমাদের অনেকেরই ওই যে আদম ব্যবসার একটা রুট হিসেবে ব্যবহার করতে যে থাইল্যান্ড গেল। এখন মালয়েশিয়ায় দেখেন এইভাবে কিন্তু দফায় দফায় হচ্ছে। এখানে বলা হচ্ছে কি, ওরা দেখছে যে অপর্যাপ্ত তহবিল, অর্থাৎ আপনার সেই আর্থিক সামর্থ্য নেই ট্যুরিস্ট হিসেবে, আবাসন বুকিং, অর্থাৎ আপনার বুকিং নাই, হোটেল বুকিং নাই, তারপরে ভ্রমণের উদ্দেশ্য অস্পষ্ট। তো ওরা বুঝে যায়, ওটা বুঝতে তো বাকি নেই। একটা আমি লাইনে দাঁড়ায় থেকে আমি যদি বুঝতে পারি যে এই বাংলাদেশিরা এরা ট্যুরিস্ট হতে পারে না, এরা হয় কাজের ভিসা নিয়ে আসছে, কিন্তু কাজের ভিসা তো এখন দিচ্ছে না, তাহলে আপনি আসছেন কেন? মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ এবং সুরক্ষা সংস্থার মহাপরিচালক দাতুক সেরি মোহাম্মদ সুহেইল বলছে, যাদের প্রবেশ প্রত্যাখ্যান করা হয়েছে তাদের নট টু ল্যান্ড পদ্ধতিতে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। তিনি আরও বলেন, কয়েকজনের ফোনে AKPS এর কর্মকর্তাদের ছবি পাওয়া গেছে, যা সিন্ডিকেট জড়িত থাকার ইঙ্গিত দিচ্ছে। ওই যে 4 নম্বর কাউন্টারে যেন এটা আমাদের লোক, অর্থাৎ ওই তাদের ছবি থাকছে, ওই অনুযায়ী তারা ওই কাউন্টার দাঁড়াবে। কিন্তু এই কাউন্টারগুলো তো নিয়ন্ত্রণ করে, তারা তাদের মতন করে এই কাউন্টার ওই কাউন্টারে পাঠায় দেয়। আপনি যখন যাচ্ছেন না, তার মানে বোঝা যাচ্ছে যে আপনি সামথিং রং। এবং বলছে যে ওখানকার সিন্ডিকেট এর সাথে জড়িত, অর্থাৎ ইমিগ্রেশনের অসাধু কর্মকর্তারা জড়িত, এবং এইভাবেই ট্যুরিস্ট হিসেবে আসলে কর্মী ঢোকানো হচ্ছে।
এই ছবিগুলো আইন প্রয়োগকারী সংস্থার নজরে এড়াতে সহায়তার জন্য ব্যবহার হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে টার্মিনাল 1-এ 128 জনকে প্রবেশে বাধা দেওয়া হয়েছে, তাদের মধ্যে 123 জনই বাংলাদেশি, মাত্র 2 জন পাকিস্তানি, 2 জন ইন্দোনেশিয়া এবং 1 জন সিরিয়ার নাগরিক। তাহলে রেশিও দেখেন যে 128 জন আটক করা হয়েছে, তার মধ্যে 123 জনই বাংলাদেশি, মাত্র 2 জন পাকিস্তানি, 2 জন ইন্দোনেশিয়ার, 1 জন হচ্ছে সিরিয়ার নাগরিক। টার্মিনাল 2-এ বাকি 70 জনের মধ্যে 51 জন ইন্দোনেশিয়ান, বাংলাদেশের পরেই কিন্তু ইন্দোনেশিয়ার লোক বেশি যারা অবৈধভাবে ঢোকে। তো সেখানে আবার 70 জনের মধ্যে 51 জন ইন্দোনেশিয়ান নাগরিক, 13 জন ভারতীয়, 4 জন পাকিস্তান, 2 জন ভিয়েতনামের। সোহেল আরো বলছেন যে আটক ব্যক্তিদের মোবাইল ফোনে AKPS এর কর্মকর্তাদের ছবি পাওয়া গেছে। এ থেকে ধারণা করা হচ্ছে একটি চক্র এসব ছবি ব্যবহার করে অন্যদের অবৈধভাবে প্রবেশে সহায়তা করছিল। তিনি বলেন, ধারণা করা হচ্ছে যাদের আগে ফেরত পাঠানো হয়েছে তারাই এসব ছবি ছড়িয়ে দিয়েছে। এটি স্পষ্ট ইঙ্গিত দেয় যে এসব চক্র এখন আইন প্রয়োগকারী সংস্থার পদক্ষেপের সঙ্গে তাল মিলিয়ে নতুন কৌশলে কাজ করছে। এমনিতেই দেখেন, এই যে ধারণা করা হয় যে এইসব চক্রের সাথে সহযোগিতা করে বাংলাদেশরা অবৈধভাবে ঢুকছে, তার মানে ওরা এক পর্যায়ে কি করবে, আরো টাইট দেবে আপনাকে ভিসার, মানে এখন যত সহজে পাওয়া যায় তত সহজে পাওয়া যাবে না, এবং এর ফলে প্রকৃত যারা ট্যুরিস্ট তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। এমনিতে দেখেন 35 জন IS এর সাথে সম্পৃক্ত, তার জন্য তাদেরকে আটক করছে। সব মিলাই মালয়েশিয়ার ভেতরে যারা বাংলাদেশি আছে তাদের উপরে যেমন সন্দেহ মালয়েশিয়া কর্তৃপক্ষের, আবার যারা এয়ারপোর্টে ট্যুরিস্ট হিসেবে মালয়েশিয়া বেড়াতে আসতেছেন যারা প্রকৃত, তারাও কিন্তু ওই যারা নকল তাদের কারণে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সব মিলায় আসলে একদম মানে বাংলাদেশের বাইরের বিশ্ব আমাদের জন্য একদম কঠিন হয়ে যাচ্ছে, এবং এটা আমরাই করতেছি, বলার কিছু নেই। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।